আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। মমতা দিদি বলছে বাংলাদেশে নিরাপত্তা বাহিনী পাঠানোর জন্য। কি এই দেশে কি হয়েছে? বাংলাদেশে কি হচ্ছে? কোনো সমস্যা হচ্ছে? নিরাপত্তার জন্য তোমার দেশ থেকে আমরা আর্মি নিয়ে আসবো? দরকার আছে? তোমরা গোমূত্র খাইতেছো, গোমূত্র খাও। তোমরা বাংলাদেশের দিকে নজর দিও না। বাংলাদেশের দিকে নজর দিও না। বাংলাদেশকে নিয়ে তোমাদের বাবার কোন দরকার নাই। ঠিক আছে? এটা বাংলাদেশ, এটা ভারতের কোনো অঙ্গরাজ্য না, ভারতের হিসাবে চলবেও না। বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা এবং বাংলাদেশের মানুষ ওইটা ডিসাইড করবে। ওকে, ওইটা আপনাদের ওইগুলো নিয়ে বাবার দরকার নাই। আর আরেকটা কথা, বাংলাদেশে ইসকনকে অতি শীঘ্রই নিষিদ্ধ করা দরকার। ইসকন যে সন্ত্রাসী সংগঠন, ওই আমাদের যে অ্যাডভোকেটকে যে হত্যা করা হয়েছে তার মধ্য দিয়ে প্রমাণ হয়েছে। এই 94 আর 95 আর 90% মুসলমান বইলা এমনভাবে এই সন্ত্রাসীদেরকে মাথায় তুলে আজকে ওরাই হত্যা করে মুসলমানদেরকে। ভারতেও মুসলমানরা মার খাচ্ছে, বাংলাদেশেও মার খাচ্ছে। তাহলে কিসের 90% আর 95% মুসলমানের দেশ? 50% মুসলমান হবে না। ওইটা নামে মুসলমান, ওই মুসলমান না। বাংলাদেশও 50% মুসলমান না। আমি তো আওয়ামী লীগের কোনো মানুষকে মুসলমানই মনে করি না। ওরা তো আওয়ামী লীগের দূষর, ওরা বেঈমান, ওরা মুরতাদ, ওরা ইমান হারা, ওদের কোনো ইমানই নাই। ওকে, তো আওয়ামী লীগরে বাদ দিলে কি 90% মুসলমান থাকে না তো। তো এই জন্য সতর্ক হও বাংলাদেশের মানুষ, কারণ বাংলাদেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র চলতেছে। ওই নির্লজ্জ শেখ হাসিনা আবুল তাবুল বকতেছে, ভারত তার কথা শুনতেছে। ঠিক আছে? ভারত ছিল শেখ হাসিনার প্রভু, আর শেখ হাসিনা হচ্ছে ভারতের গুলাম। যার কারণে যা মনে করে বাংলাদেশের গাড়ি তাই চাপাইয়া দিছে। তাই ভারত থেকে আইসা বলে যে ভারতকে যা দিছে ভারত সারা জীবন মনে রাখবে। ঠিকই তো, ওইটা তার বাবার সম্পদ দিছিল ভারতকে, ভারত মনে রাখবে? এই জিএম কাদেরকেও গ্রেফতার করা হোক। জিএম কাদের বলছে না যে ভারতের সাথে আমার আলাপ হয়েছে, আমরা কখনো ওইটা প্রকাশ করব না, ভারত যদি না বলে। তো ওই মাদার চুত্রে ভারত পাঠাও, ওই শহরের বাচ্চারে ভারত পাঠাও, ওই জন্য ভারত গিয়ে রাজনীতি করে। ওইও বাংলাদেশেও রাজনীতি করার ওর কোনো অধিকার নাই। তারপরে হচ্ছে এই এই শেখ আরেকটা কথা ওই বলছিল কি, যে আমরা ছাত্রদের যে পাশে ছিলাম, আমরা জীবনের ঝুঁকি নিয়ে ছাত্রদের পক্ষে দোয়াদরুদ করছি যাতে ছাত্ররা ভালোভাবে থাকতে পারে। আরে হালার রাজনীতি মানুষ করে, কিন্তু বাংলাদেশের অধিকাংশ পলিটিক্যাল লিডার বেঈমান, মিথ্যুক, দুকাবাজ, কি কইলে ওদেরকে সেচ্ছর লেচ্ছর, শালার ঘরে শালারা, ওদের কোনো ক্যারেক্টার নাই, ওরা ক্যারেক্টার লেস মৃত্যুকের বাচ্চারা। ওরা শুধু মিথ্যা কথা বলে, ওরা শুধু মানুষকে মিথ্যে আশ্বাস দেয়, আর মানুষের যখন বুট পাইয়া যায় তখন মানুষের গাড়ির উপর বৈশা লবণ রাইকা মাথায় এই বড়ই খায়। এটা হচ্ছে বাংলাদেশের পলিটিক্যাল পার্টির অনেক প্রবীণ নেতারাই ওই রকম। আর প্রবীণরা যদি ওই রকম হয় তো নবীনরা তো ওই রকমই আসবে। এই জন্য বলছি, প্লিজ আপনারা ওই আগের রাস্তা থেকে সরে আসেন। যদি আওয়ামী লীগের মতো পলিটিক্যাল করেন তাহলে ঠিক আওয়ামী লীগের মতো মানুষের লাতিয়া ভারত পাঠায় দিবে। ওই দাদার বাড়ি এই সাইদি সাহেব বলছে না, এন একটু গাছের মধ্যে একটু জারা দিবে, দিল্লি মামুর বাড়ি গিয়া পড়বা। এই শেখ হাসিনা ঠিকই দিল্লি মামুর বাড়ি গিয়ে পড়ছে।
এই জন্য বলছি ভাই, পলিটিক্স করেন, দেশের স্বার্থে করেন, দেশপ্রেম দেখান, দেশের মানুষের স্বার্থে পলিটিক্স করেন। প্লিজ আপনারা ওই বাবুদের কথায় কিছু কইরেন না। ওই দাদা বাবুগর কথায় করবেন, ওই জায়গায় লারা মারবো 18 কোটি মানুষ, ওই দিল্লি মাউর বাড়ি গিয়া পড়বা। ঠিক আছে? দেশকে নিয়ে চিনিবিনি খেলেন না। দেশের যুব সমাজ এখন দাঁড়াইছে, তাইলে ওই শেখ হাসিনার মতো হবে। আর আওয়ামী লীগের কোনো চামচা যেন বাংলার মাটিতে কথা না বলতে পারে, কথা বললেই যেন গণদুলাই দেওয়া হয়। এবার গ্রামও হোক, শহরও হোক, যে কোনো জায়গায় হোক, ওদেরকে গণদুলাই দেওয়া দরকার। ওদের ভাগ্য ভালো, এখনো ওরা কথা বলতে পারতেছে। কথা বলার সুযোগ ওরা যেন না পায়। ঠিক আছে? আল্লাহ হাফিজ।